কর্ম করব সেই কর্মটা 7 দিন করব। যদি আমি সেই কর্মটা না করতে পারি আমার ঘরের স্ত্রীর আমি দিনে 3 বার তালাক দিব। যাই বলে খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন, বলে আমি তোমাকে মুরিদ করব না এই 3টি কারণে। আপনি বলবেন বর্তমানে পীরের দরবারে গেলে আগে পিসাবরা কিভাবে ভক্ত মুরিদ করবে এই চিন্তাই বেশি থাকে। কিছু কিছু পীর আবার কিছু কিছু পীরের মারার জন্য, তাই তুমি একটা বেঈমান, এই বেঈমান অবস্থায় তুমি মারা যাবে। এই বেঈমান অবস্থায় মারা গেল আমি তোমাকে মুরিদ করলো, আমি তোমার জন্য শাফায়াত করতে পারবো। এই 3টি কারণে তোমাকে আমি মুরিদ করতে পারবো না। তোমাকে দেই বাবা 2 জন তো জিন্দ হয়ে গেছে। এখন সাইয়ে দেখে উপরে দইলো মার চেহারা, নিচে দইলো বোর বডি। এদিকে হলো বোর হলো বডি, মার হলো মাথা। এখন হে মাও ডাক্তারে না বউ ডাক্তারে না। এখন এই দায়িত্বটা আমার আপার কাছে দিলাম। এটা পরে বড় পীর কেমনে বাবা করছিল। বডি আমার মায়ের মাথার সঙ্গে আমি লাগিয়ে ফেলেছি, আমার তো মাথা ঠিক ছিল না। আমার মায়ের বডি আমার স্ত্রীর মাথার সাথে জোড়া লাগাইছি। এখন তারা তো জিন্দা হয়েছে, কিন্তু আমি কি করে আমার স্ত্রীর সঙ্গে মিলন করব আমি তো এখন ভেবে কুল পাই না। তখন আমার বড় পীর বলে এখন আর পানি পড়ায় কাজ হইব না, এখন আমার নিজেরই যাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময় নিখিল বিশ্বে যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রতিপালক, পালনকর্তা, রিজিক দাতা, সর্বশক্তিমান, যার দয়ায় বেঁচে আছি। আল্লাহর দয়া এখানে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে মিলে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ মালিকের হুকুম ছাড়া কখনো কোনো কিছুই হয় না। এখানে যে একসাথে বসতে পারছি এটাও মালিকের দয়ায়। তাই সেই সকল প্রশংসার যিনি মালিক, পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সাথে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ তাআলা সৃজন করতেন না। দুজাহানের বাদশাহ, ভবপারের কান্ডারি, দয়ান নবী, মায়ের নবী, গাছের নবী, মাছের নবী, নবীর নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে ভক্তি ভরে চুম্বন করি। আমার দয়াল নবীর রওজায় লাখ কোটি ভক্তি চুম্বন রেখে পাকে পাক পাঞ্জাতন আহলে বায়াত, মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, শহীদে কারবালা, যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন প্রত্যেক শহীদানের দরবারে লাখ কোটি সালাম, শ্রদ্ধা, ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাধুগুরু, বৈষ্ণব, মনি, ঋষি, আউলিয়া প্রত্যেকের দরবারে ভক্তি চুম্বন রেখে আমি আমার মহান মুর্শিদ নূর নামে কদমে লাখ কোটি সালাম, শ্রদ্ধা, ভক্তি চুম্বন রেখে যাদের উসিলায় দুনিয়ার মুখ দেখেছি, আমার সেই গর্ভধারিণী মা এবং বাবা, তাদের পবিত্র কদম মোবারকে ভক্তি রেখে আমার যিনি গানের গুরু সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামী মহারাজ বাবাজান বাগানের চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে এবং আমার গানের গুরু মা বাউল মাতা আলে বেগম সেই মায়ের চরণে ভক্তি রেখে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার সেই দরবারে ভক্তি রেখে, দাদা গুরু চানমিয়া বয়তি সেই দরবারে ভক্তি রেখে, দাদা গুরু রহমান বয়তি সেই দরবারে ভক্তি রেখে আজকে জাহান্নামের উপরে পবিত্র উরুস মাহফিল হতে যাচ্ছে। আল্লাহর মহান আউলিয়া, আল্লাহর বন্ধু হযরত গাজী শাহ আশকুর জামান রহমাতুল্লাহ আলাইহির পবিত্র 133তম বাৎসরিক উরুস মোবারক। আশকুর বাবার যত ভক্তবৃন্দ আশিকান সকলের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভক্তি চুম্বন রেখে আজকে গানের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান ডালিম ভাই, সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ
কেন্দ্রীয় কমিটি ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের যিনি সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিন সরকার, ঘোষকান্দি পূর্বপাড়া মাজার বাড়ি, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এবং প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, চেয়ারম্যান 7 নং ওয়ার্ড বাঞ্ছারামপুর সদর উত্তর ইউনিয়ন পরিষদ, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এবং মঞ্চে বসা একজন পীর মাশায়েখ মজিব জালালি, ওনার চরণে আমার ভক্তি মনে রেখে ওনার যারা ভক্তবৃন্দ সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ যারা, যাদের নাম বলতে পারলাম না, গান কমিটি থেকে আমাদেরকে কোনো নাম দেওয়া হয় নাই, যার কারণে আমরা কারো নাম বলতে পারছি না। গান কমিটিতে যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে হিন্দু কথা থাকলে আদাব জানিয়ে মা বোনদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে যার সাথে গান দেশে এবং দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার বোন চন্দ্র সরকার, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে উভয়ের তাল সঙ্গীতে যারা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার দাদা গুরু চানমিয়া বয়তি, ওনার সুযোগ্য সন্তান, ওনার প্রতি আমার সালাম ভক্তি রেখে যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে স্বাধীন করেছেন, 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে এখানে বাবা দেওয়ানবাগির অনেক ভক্তবৃন্দ আশেকান, আমার সেই আশেকের রাসূল ভাইরা যারা, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে ইউটিউব চ্যানেল যারা আছে সকলের প্রতি সালাম রেখে সাউন্ডে যিনি আছেন ভাই সাউন্ড অনেক ভালো, সেই ভাইয়ের প্রতি আমার সালাম রেখে সবার দোয়া চেয়ে দোয়া কামনা করে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আলামিন ভাই আরো যারা আসছে তারা গান শুনে আমাদেরকে পালা দিয়েছেন দরবারের পক্ষ থেকে। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ হয়ে গেল। পালাটা শুনে আমার আলামিন ভাই বলতেছে পালাটা কি, মানে পালা কি, মানে গান শোনে কিন্তু মানে পালার বিষয়টা বুঝে না, ভাইরা ওইভাবে শুনে অভ্যস্ত না, তাই বললেন পালা কি। পালা হলো আল্লাহ তাআলার 2 জন মাদারজাত ওলি, একজন হলেন গাউসে সামদানি কুতুবুর রাব্বানি মাহবুবে সুবহানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আতায়ে রাসূল হিন্দের সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মস্ত 2 জন ওলি, তাদের জীবনী আমাদেরকে দিয়েছেন গাওয়ার জন্য। ডাইন পাশে খুব কথা হয় ভাই, আমরা আসছি আপনাদেরকে গান শোনানোর জন্য। গান ভালো করার দায়িত্ব একমাত্র আপনাদের। আপনারা যেভাবে পরিবেশ সুন্দর দিবেন, পরিবেশ যত সুন্দর তত গান কিন্তু ভালো হয়। পরিবেশটা যদি ভালো না দেন তাহলে এখানে জোর করে কখনো ভালো গান করা যায় না। আবার কিছু কিছু মানুষ আছে যারা বাউল গান পছন্দ করে, কিন্তু তারা 2টা গান শুই না বলে গান ভালো হয়েছে না জায়গা। এই বাউল বিচার গান 2 গান শুনে কখনো বিচার করা যাবে না গান ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। ভালো এবং মন্দ বুঝতে গেলে সারা রাত্র থাকতে হবে, তারপর আপনি একটা ডিসিশন দিতে পারবেন যে গান ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। অনেকে আইসা 2টা গান শুনার জায়গায় কই গান ভালো হইতেছে না। 2 গানে কখনো বাউল গানের মজা পাওয়া যায় না। আরে এই বাউল বিচার গান শুনতে হলে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। ধৈর্যে মেওয়া ফলে, অধৈর্যকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এটা ওলি আল্লাহ দরবার, এখানে আসছেন
তাই বলা হয়েছে আদমেতে ইশক জাগে, মোহাব্বতের বাজারে বেদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে। আল্লাহর মস্ত বড় ওলি। একটা জিনিস হিসাব করেন, এখানে বলা হয়েছে 4 দিন ব্যাপী 133তম বাৎসরিক উরুস মাহফিল। তাহলে এত বছর ধরে এই উরুসটা হয়, এখানে কিছু না পাইলে এত বড় মেলা কখনো মিলতো না। ওলি আল্লাহর খেলা, দয়াল বাবা আশকুর বাবার দয়ায় আজকে এত সুন্দর। ভাই কথা কইন না, আস্তে। ও 13তম। আচ্ছা আচ্ছা 13তম মানে উরুস। এটা হলো আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদের হলো মিলন মেলা। আর যারা এখানে আছেন আমার মায়েরা, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, কমিটির পক্ষ থেকে সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন। ড্যান্স পার্টি আমাদের উভয় শিল্পীকে যেইভাবে সহযোগিতা করে, ওইভাবে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হৃদয়ের 2-1টা কথা বলা যাবে। সেই ব্যবস্থাটা আপনারা আমাদেরকে করে দেবেন। আমার শ্রদ্ধেয় ভাইজান যিনি আজকে উপস্থাপনায় আছেন, আমার আর জহির ভাই, রিপন ভাই, আমার শ্রদ্ধেয় রিপন ভাই, 2 ভাই উপস্থাপনা করে অনেক চমৎকার। এখানে আসলে তারা যে উপস্থাপনাটা করে এটা আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমার ভাইজান পালা দেওয়ার সময় বলেছে আপনারা পালা গান করবেন। খাজা বরফির এখানে মানুষ যারা শুনতে শুনতে খুব অভ্যস্ত, আপনারা প্রশ্নটা একটু উপর থেকে করবেন। তা আমরা চেষ্টা করব ওইভাবে গাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে। আমি গানটা আমার শুরু থেকে করব, কারণ আমি কার নামে গান করতেছি, তার বাবাকে, তার মাকে, তার জন্ম পরিচয় কোথায়, এটা যদি না বলি তাহলে আসরটা আমার সুন্দর করে গাওয়া হবে না। তাই শুরুটা আমি শুরু থেকে করব, প্রশ্নটা উপর থেকে করব। তাই সেদিক লক্ষ্য করে আমি আমার পালা গানে চলে যাব। কথায় ভাষায় ছড়ে ছন্দে অনেক ভুল ত্রুটি আছে, তাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আগে আমার পালা থেকে গানটা করার চেষ্টা করব। আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান, তুমি আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান, আজমিরালে খাজা বাবা তুমি হিন্দেল সুলতান, আজমিরালে খাজা বাবা তুমি হিন্দেল সুলতান। আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান, আজমিরালে খাজা বাবা তুমি হিন্দেল সুলতান, আজমিরালে খাজা বাবা তুমি হিন্দেল সুলতান। চিন্তা 537 হিজরি সালে 14ই রজব সোমবারে বাবা, 14ই সোমবারে বাবা, 14ই সোমবারে পিতা খাজা জিয়া সখীর মাতা উম্মুল আনওয়ার উদরে বাবা, 537 হিজরি সালে 14ই রজব সোমবারে পিতা খাজা জিয়া সখীর মাতা উম্মুল আনওয়ার উদরে ইস্পাহানে বাবা তোমার জন্মস্থান, বাহারে বাবা তোমার জন্মস্থান, ইস্পাহানে বাবা তোমার জন্মস্থান, খাজা বাবা তুমি হিন্দেল সুলতান, আজমিরালে খাজা বাবা তুমি হিন্দেল সুলতান।
সুতা আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুতা মাতৃপিতৃ বংশ তোমার আওলাদে হাসান আর হুসেনি ও বাবা আওলাদে হাসান আর হুসাইন বাবা আওলাদে হাসান হুসাইন হতে নূর প্রজ্বলিত তুমি ইসলামকে করলে রৌশানি ও বাবা ইসলামকে করলে রৌশানি বাবা ইসলামকে করলে রৌশানি মাতৃপিতৃ বংশ তোমার আওলাদে হাসান আর হুসেনি নূর হতে নূর প্রজ্বলিত তুমি ইসলামকে করলে রৌশানি মাওলার ভেঙে তুমি ছিলে পেরেশান আজাই মাওলার ভেঙে ছিল পেরেশান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান শৈশবকালে মানব সেবায় সর্বদাই ছিলে বিচক্ষণ বাবা সর্বদাই ছিলে বিচক্ষণ বাবা সর্বদাই ছিলে বিচক্ষণ প্রতিবেশীর মনের মানুষ বুঝিতে তার কি প্রয়োজন খাজা বুঝিতে তার কি প্রয়োজন বাবা বুঝিতে তার কি প্রয়োজন শৈশবকালে মানব সেবায় সর্বক্ষণ ছিলে বিচক্ষণ প্রতিবেশীর মনের মানুষ বুঝিতে তার কি প্রয়োজন দান করিতে ছিল নিবেদিত প্রাণ দান করিতে ছিল নিবেদিত প্রাণ দান করিতে ছিল নিবেদিত প্রাণ আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান প্রেম সাধিতে প্রেমের মানুষ এলে ভারতবর্ষ জয় করিতে ও এলে ভারতবর্ষ জয় করিতে এলে ভারতবর্ষ জয় করিতে এলে পাগল দিওয়ানা মাস্তান কত অন্তর ভরে যায় জ্যোতিতে ও বাবা অন্তর ভরে যায় জ্যোতিতে বাবা অন্তর ভরে যায় জ্যোতিতে প্রেম সাধিতে প্রেমের মানুষ এলে ভারতবর্ষ জয় করিতে প্রেমে পাগল দিওয়ানা মাস্তান কত অন্তর ভরে যায় জ্যোতিতে কাহে জসিম খান পেতে পরিত্রাণ কাহে জসিম খান পেতে পরিত্রাণ আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা বাবা তুমি হিন্দের সুলতান গানের ভিতরে কথা বলা হলো আতায়ে রাসূল তুমি হিন্দের সুলতান আজমিরলে খাজা মঈনুদ্দিন হাসান হা হা 537 হিজরি 14 রজব সোমবারে পিতা তোমার গিয়াসউদ্দিন মাতা উম্মুল আরওয়ার উদরে ইস্পাহানে ছিল বাবা তোমার জন্মস্থান। আমার খাজা বাবা জন্মগ্রহণ করলেন। আমার খাজা বাবা যখন আস্তে আস্তে একটু বড় হয়, খাজা বাবা তার পিতা গিয়াসউদ্দিন ওনার সাথে ঈদের দিনে নামাজ পড়তে যায়। ঈদের দিনে খাজা বাবা তার পিতা গিয়াসউদ্দিনের সাথে নামাজ পড়তে যায়।
হাঁটতে হাঁটতে চলে গেল মাঠের কোনায়। ঈদের নামাজ পড়বে খাজা বাবা তার বাবার সাথে গেল মাঠেতে চলিয়া। চেয়ে দেখে ছোট একটা বাচ্চা কান্নাকাটি করে ওই মাঠের কোণে দাঁড়াইয়া। হাঁটতে হাঁটতে খাজা বাবা ওই শিশু বাচ্চাটার কাছে চলে গেল। খাজা বাবা গিয়ে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করিল, আজকে এই ঈদের দিনে সবাই আনন্দ করে, তুমি যে এই কোনায় বসে কাঁদো তার কারণটা আমার দেও কইয়া। কথা শুনে ওই বাচ্চাটা তখন বলিল খুলিয়া। খাজা বাবা নামাজ পড়তে যায়, ছোট বাচ্চা। আমাদের যারা বাবারা আছে ছোট বাচ্চা থাকলে শখ করে নামাজ পড়তে যায়। আর ঈদের দিন তো একটা আনন্দের দিন, ছোট বড় সবাই নামাজ পড়তে যায়। বাবা মা নতুন জামা কাপড় কিনে দেয়, সুন্দর সুন্দর জামা কাপড় সন্তানেরা গায়ে দেয়। সেই জামা পরে আমার খাজা বাবা নামাজ পড়তে যায়, আর চেয়ে দেখে ছোট একটা বাচ্চা কান্দে মাঠেরই কোনায়। আরে খাজা বাবা ডাক দিয়ে বলল, ভাই আজকে এই আনন্দের দিনে সবাই আনন্দ করে, তুমি যে কাঁদো তার কারণটা কি? ওই বাচ্চাটা বলে, ভাই আমার দুঃখ শুনে তোমার কি হবে? আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাকে আনন্দ করার জন্য কোনো কিছু রাখে নাই। খাজা বাবা বলে, একবার খুলে বলো না তোমার দুঃখটা কি? ছোট বাচ্চা বলে, ভাই আজকে ঈদের দিনে তোমার বাবা আছে মা আছে, ঈদের দিনে আনন্দ করার জন্য তোমাকে এত সুন্দর জামা কাপড় কিনে দিল, আর আমার শরীরে এই ছিঁড়া জামা। একবার ভাবো তো, তোমার বাবা মা আছে তাই কিনে দিছে, কিন্তু আমার তো এই দুনিয়ায় কোনো বাবা মা নাই। আমি এতিম, এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই, তার জন্য আমি কাঁদি। তোমাদের বাবা মা আছে, তোমরা আনন্দ করো, আমি তো আনন্দ করতে পারি না, আমার শরীরে ভালো একটা জামা কাপড়ও নাই। এই কথা শুনে খাজা বাবা তখন জিজ্ঞাসা করিল, সঙ্গে সঙ্গে খাজা বাবার শরীরের নতুন জামা কাপড় খুলিয়া যে দিল। আমাদের মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আসছে, প্রশাসন ভাইরা যারা সর্বসময় জনগণের সেবায় নিয়োজিত, ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তখন আমার খাজা বাবা এই কথা শুনে তার শরীরের নতুন জামা কাপড় খুলে ওই বাচ্চাটারে পরাই দিল। বাচ্চাটা খুব আনন্দ করে। আমার খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিন খাজা বাবারে কোথাও খুঁজে পায় না, হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে মঈনুদ্দিন নাই। একটু পরে মঈনুদ্দিন গেছে, কিন্তু খাজা বাবাকে দেখে আমার খাজা বাবার পিতা গিয়াসউদ্দিন খুব বেজার হইল। কারণ হে মঈনুদ্দিন, তোমাকে আজকে আমি এত সুন্দর জামা কাপড় দিয়েছি, তোমার শরীরের জামা কাপড় কোথায়? খাজা বাবা তখন আস্তে আস্তে বলিল খুলিয়া, আমার একজন ভাইকে দিয়েছি এই জামা গায়েতে পরাইয়া। তুমি আমার বাবা এই দুনিয়ায় আছো, নতুন জামা আমাকে দিয়েছো কিনিয়া। যার এই দুনিয়ায় বাবা মা নাই, তারে নতুন জামাকে দিবে কিনিয়া। ওই ভাইকে আমি নতুন জামা কাপড় দিয়েছি, বাবা তোমাকে জানাই। আমার প্রতি তুমি কষ্ট পেও না, ধরি তোমার পায়। এই কথা শুনে খাজা বাবার পিতা গিয়াসউদ্দিন আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেল। হে আমার মাবুদ মাওলা, তুমি এমন একটা সন্তান আমাকে দিয়েছো, তার জন্য তোমার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাই। তাই আমার খাজা বাবাকে বলা হয় গরিবের নওয়াজ, গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি সর্বসময় গরিবের বন্ধু, গরিবকে সাহায্য করত, গরিবের পাশে থাকতো।
এটাই আমার পালার গান হয়ে গেল ভাই। একটি প্রশ্ন আমার বোনের কাছে জানিবারে চাই, একটু উপর থেকে প্রশ্ন করব, কারণ আমরা দুইজন শিল্পী ছোটবেলা থেকে গান প্রশ্ন করতে করতে উপরে যাইতে পারি না। এমন একটা কর্ম করব যা এই দুনিয়ায় আর কেউ কখনো করে নাই। এই দুনিয়ার বুকে আমি এমন একটা কর্ম করব, সেই কর্মটা 7 দিন করব। যদি আমি সেই কর্মটা না করতে পারি, আমার ঘরের স্ত্রীর আমি দিনে 3 বার তালাক দিব। কথাটা কি বুঝতে পারতেছেন? ভক্ত আল্লাহর দরবারে কসম করলো, হে আল্লাহ আমি এমন একটা কর্ম করব 7 দিন, যদি না করতে পারি তাহলে আমার ঘরের স্ত্রীর আমি 3 বার তালাক দিব। আমার জানা দরকার, এমন কি ইবাদত সে করার কসম কাটলো কিন্তু সে করতে পারলো না, যার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেল। সেই সমাধানটা আমার বড় পীর কইরা দিছিল। কিন্তু কথা হলো এখানে, আমি যদি অন্যায় করি, সেই অন্যায়ের শাস্তি তো আমার স্ত্রীর পাওয়ার কথা না। কিন্তু দলিলে আছে, কোনো স্ত্রী যদি কোনো পাপ করে, সেই পাপের কিছু অংশ শাস্তি হলো স্বামী পাবে। কিন্তু আমি আল্লাহ দরবারে ওয়াদা করলাম, আমি পারলাম না, কিন্তু তার কারণে আমার স্ত্রী তালাক হইব। এর কারণটা কি? এই তো একটা কথা অনেক উপর থেকে গেছি করিয়া, কমিটি বলেছে একটা করে প্রশ্ন করিবেন মিয়া। আমি আর তো কোনো প্রশ্ন করব না, এই একটা প্রশ্ন গেলাম রাখিয়া, আপনারা সবাই শুনবেন মন। আজমিরলে আজা বাবা তুমি চলো শুনা, আজমিরলে আজা বাবা তুমি চলো শুনা। আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন হাসান। আজমিরলে আজা বাবা তুমি চলো শুনা, আজমিরলে আজা বাবা তুমি চলো শুনা, আজমিরলে আজা বাবা তুমি চলো ভোল্টেজ নাই, তাহলে পেট বাজবে কেমনে? এটা কার দায়িত্ব আছে? জেনারেটরের দায়িত্বে যিনি আছেন, ভোল্টেজটা একটু বাড়িয়ে দিবেন, আমাদের পেট বাজে না কিন্তু। সারা রাত্র যদি আপনাদের এটা বলতে হয় কেন? হ্যান্ডস, আমার হ্যান্ডসে যারা আছেন ওদের বাদ্যযন্ত্রে সন্তুষ্ট হয়ে হাজি মোস্তফা ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। চাঁদনিকেও 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আজকে চমৎকার 2টি পালা দিয়েছেন ভাই। পেটে তো নাই, আজকের পালা দুজন মহান ওলির জীবনী। একজন হচ্ছেন গাউসে সানি মাহবুবে রাব্বানি কুতুবে জিলানি শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি। সেই বড়পীরের জীবনী দিয়েছেন আমি চন্দ্রা আমাকে, হযরত খাজায়ে খাজেগান কুল্লে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবার জীবনী দিয়েছেন আজকে ইয়ামিন সরকারকে। খাজা বাবার জীবনী পেয়ে সুন্দর একটি গান তিনি রেখেছেন জন্ম থেকে, কিভাবে আমার খাজা বাবা জন্ম নিলেন, তার পিতা মাতাকে, সেখান থেকে গান রেখেছেন। গান রেখে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমার বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার একজন ভক্ত
তিনি বললেন, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি এমন একটা কর্ম করতে চাই, ওই কর্মটা যদি আমি না করতে পারি তাহলে আমার স্ত্রী একদিনে 7 বার তালাক হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে একটা কর্ম শিক্ষা দেন, কি কর্ম শিখাই দেন, সেই কর্ম তিনি করেন, তাতে তার স্ত্রী তালাক হয় না। এই তার প্রশ্ন, আমি তার জবাব করব। তার আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটি গান আমি রাখি, প্রথম স্টেজের গান না, আর একটু উপরে গিয়ে যে গান, যেহেতু রাত্র এখন 12টার বেশি বেজে গেছে, তো আমি সেদিকে লক্ষ্য রেখে প্রথমের গান রাখবো না, একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ওরে দেখা পীরের কেরামতি, সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, হাইরে করে ভক্তি গো, হাইরে করে ভক্তি গো। ওরে দেখা পীরের কেরামতি, আরে সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, পীর করে ভক্তি গো, হাইরে করে ভক্তি গো। ওরে লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া, ওরে লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। আরে লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। আবালা। বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে, ওই রাস্তার ধুলা শূন্য হয়তো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে, ওই রাস্তার ধুলা শূন্য হয়তো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। ওরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, ওরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। ওই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। আবালা। বড় পীরাউলিয়া, তুমি বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পীর আউলিয়া। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর গেছে, জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আমার বড় পীর ক্ষুধা অনুভব করলেন। তিনি একটা হোটেলে বসলেন, দোকানদারকে বলল, ভাই আমাকে 2টা রুটি ভেজে দাও। দোকানদার 2টি রুটি ভেজে দিয়েছে। কে? আমার বড় 2টা রুটি ভেজে দাও, সঙ্গে একটা ডিম পোস্ট করে দাও।
কড়াইয়ের মধ্যে দিয়া যখন ডিমটা ভাজতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যানে চলে গেছে। ধ্যানে গিয়ে আমার মাওলার জির সঙ্গে বলতেছে, ইয়া বাড়ি এলাহি, এই দোকানদার এই ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতেছে, এই ডিমটা যদি এই দোকানদার না ভাজতো তাহলে এই ডিম থেকে একটা বাচ্চা হইতো, একটা বাচ্চা হতে আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা হতে না জানে কত বংশ বিস্তার বাড়ত। আমার বড় পীরের মনে ভাবনা করতে দেরি আছে, আমার আল্লাহর পূরণ করতে দেরি নাই। আমার আল্লাহ পাক বলে, বন্ধু তুমি যাহা ভাবো আমি আল্লাহ তাহাই করি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা একটা ছোট্ট একটা বাচ্চা হইয়া চিউ চিউ করতে করতে এসে আমার বড় পীরের কদমের মধ্যে চুম্বন করতে আসে। দোকানদার এই দৃশ্য দেখে বলে, কি ব্যাপার, ভাজা ডিমে তাজা হইয়া চিউ চিউ করে এই লোকটাকে? যখন আমার বড় পীরের কদমে চুম্বন করে তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ব্যাখ্যা করে বললেন, আমি মনে মনে ভেবেছিলাম যে এই বাচ্চা, এই ডিমটা যদি না ভেজে খাইতো তাহলে এই ডিম থেকে একটা বাচ্চা হতে না জানে কত বংশ বিস্তার। এটা ভাবতেই আমার আল্লাহ পাকের কুদরতে এটা হয়ে গেছে। তাই বলেছে, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, ওরে ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। এইভাবে পেট বন্ধ করে রাইখা তো জীবনও গান গাই নেই। আরো দেরি লাগবো? আচ্ছা, আমার বড় পীর কয় ভক্তের সুখে ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। আমার বড় পীর কয় ভক্তের সুখে ওরে ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, তাতে দুঃখ, পাই তাতে দুঃখ। আমার বড় পীর কয় ভক্তের সুখে ওরে ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। আবুল সরকার বলে বড় পীর দিও পার করিয়া, আবুল সরকার বলে বড় পীর দিও পার করিয়া, আবুল সরকার বলে বড় পীর দিও পার করিয়া। বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। যেইভাবে তে প্রশ্ন রাখে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। আসরেতে আছেন যারা ভাবুকের আশেকান, শুনে নিবেন আসরেতে বাউলার ভাবেরই কীর্তন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার একজন ভক্ত তিনি একটা প্রতিজ্ঞা করলো, আমি এমন একটা ইবাদত করতে চাই 7 দিন, যদি ওই ইবাদতটা আমি করতে না পারি আমার স্ত্রী দিনের মধ্যে 3 তালাক হয়ে যাবে। সেই ইবাদতটা কি, কোন ইবাদত করবে তিনি বুঝে পায় না। দৌড়ে চলে গেল আমার বড় পীরের বাড়ি, যাইয়া বলে, হুজুর আমি তো একটা নিয়ত করে বসছি, একটা প্রতিজ্ঞা করে বসছি, এমন একটা ইবাদত আছে, এমন একটা ইবাদত আমি করতে চাই 7 দিন, যে ইবাদতটা আজও পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই। ওই ইবাদত যদি আমি করতে না পারি আমার স্ত্রী 1 দিনের ভিতরে 3 তালাক হয়ে যাবে। আপনি আমাকে যে করেই হোক সেই ইবাদতটা আমাকে শিখাই দেন, যদি না শিখাই দেন তাহলে আমার স্ত্রী যে বৈধ থাকে না, আমার স্ত্রী যে 3 তালাক হয়ে যায়। এটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ভক্তকে বলল, বাবা তুমি এখন বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি কাবা ঘরে যাবে, কাবা ঘরে গিয়ে তুমি এমন একটা সময় 7 দিন পর্যন্ত কাবা তওয়াফ করবে, এমন টাইমে করবে যেন পৃথিবীর কোনো মানুষ তোমাকে না দেখে। বলে তুমি এই ইবাদতটা করবে, তুমি কাবা ঘরে গিয়ে 7 দিন পর্যন্ত কাবা তওয়াফ করবে, তোমাকে যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে। ওই ইবাদতটা তিনি 7 দিন পর্যন্ত গিয়ে কাবা ঘর তিনি তওয়াফ করলেন, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখলো না, তাতে তার ইবাদত কবুল হইল, তার স্ত্রীও তালাক হইল না। এই ছিল তার কথা, আমি জীবনী মতে তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার খাজা বাবা, যেহেতু প্রশ্নটা আমার ভাই বলেছে একটু সামনের দিকে এগিয়ে প্রশ্ন করবার জন্য, আপনি বলবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক মুসলমান ব্যক্তি গেল মুরিদ হবার জন্য, যায় বলে খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। বলে আমি তোমাকে মুরিদ করব না এই 3টি কারণে। আপনি বলবেন বর্তমানে পীরের দরবারে গেলে আগে পিসাবরা কিভাবে ভক্ত মুরিদ করবে এই চিন্তাই বেশি থাকে। কিছু কিছু পীর, আবার কিছু কিছু পীরের পিছনে 1 বছর 2 বছর 12 বছর গোলামি কইরেও মুরিদ হইতে হয়। কিন্তু আমার খাজা বাবার দরবারে একজন ভক্ত গেল, যায় বলে খাজা বাবা আপনি আমাকে মুরিদ করেন। আমার খাজা বাবা বলল আমি তোমাকে মুরিদ করব না এই 3টি কারণে। আপনি বলবেন কোন 3টি কারণে তাকে মুরিদ করলেন না? সেই ব্যক্তি ছিল কে, তার নাম ছিল কি, এই বিষয়টা ছিল কি? এই একটা কথা, আর বেশি কথা না। বিচ্ছেদ না, আচ্ছা হয়ে গেল। অনেক সুন্দর করে তার জবাব করলেন, জবাবের কোনো অভাব নাই। জবাব করে একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার কাছে এক ব্যক্তি গেলেন মুরিদ হওয়ার জন্য। আমার খাজা বাবা বললেন আমি তোমাকে 3টি কারণে, এই 3টি কারণের জন্য তোমাকে আমি মুরিদ করতে পারবো না। সেই কারণ 3টি কি এবং ওই ব্যক্তিকে যে মুরিদ করলেন না ওই ব্যক্তি কে ছিল, তার নাম কি ছিল? আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক সুন্দর একটি প্রশ্ন রাখলেন। আমাদের বাউল বিচার গানটা আমরা তো কোনো কথা বলি না, তারপরে যে কথাগুলো আমরা বলি ওই কথাগুলো আমাদের মুখের কথা না, হাদিস কোরআনের কথা, পীর মুর্শিদের কথা আমরা বলার চেষ্টা করি। তারপরে কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলেছেন কথা কম বলে আপনারা গানটা বেশি করবেন। আর পালা গান, পালা বলতেই কথা, পালা বলতে হলো কথা, যে কথাগুলা না বললেই নয়, আমরা ততটুকু বলবো। তারপরে কথা বেশি হলে পালা গানের মজাটা থাকে। তারপর আপনারা 3 তারিখ আসবেন, যারা বাংলাদেশে সুনামধন্য গায়ক জনাব আরিফ দেওয়ান সাহেব, আমার শ্রদ্ধেয় মামা, এবং বারেক বৈদেশী আমার শ্রদ্ধেয় মামা, তারা আসবে। তাদের কাছে কিন্তু শুধু কথাই শুনতে পারবেন, তাদের কিন্তু পাওয়া যাবে না যে কথা কম। তারা কিন্তু কথা ঠিকই বলবো, কিন্তু সেই কথাটা আমরা কইতে পারি না। কথা কিন্তু ঘুরে ঘুরে ওইটাই কই, কিন্তু তারপরও বলেছেন কথা কম বলার জন্য আমরা কম বলে গানটা করব।
আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে আমার পালা থেকে একটি গান আমি রাখার জন্য চেষ্টা করব। আমার খাজা বাবার আশেক যারা তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। গানটি ধরার আগে একটু কথা আমি বলবো, কারণ এই কথাটা না বললে গানের যে পরিপূর্ণতা এটা আসে না। আমাকে কি 2 মিনিট সুযোগ দেওয়া যাবে? বলেন বলেন বলেন। আলহামদুলিল্লাহ। আমার খাজা বাবার ভারতবর্ষে একজন বাদশা ছিল, যে বাদশার নাম বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর বলে তার সেনাপতি, এই ভারতবর্ষে এত মসজিদ মাদ্রাসা থাকতে সবাই যে মাজারে যায়, মাজারে যাওয়ার কারণটা কি? তারা মাজারে যাইব না কোন কাজ করলে? সেনাপতি তারে একটা বুদ্ধি দিল, বাদশাহ আমি একটা বুদ্ধি দিতে পারি। সেই বুদ্ধিটা হলো, এই ভারতবর্ষে যত মাজার আছে আপনি যদি মাজারগুলা ভাঙ্গা ফেলান, মাজারও থাকবো না, কেউ মাজারেও যাইব না। বাদশাহ আলমগীর বলে, সেনাপতি মাজার তো আমি ভাঙবো ঠিক আছে, কিন্তু ভাঙ্গার তো একটা উদ্দেশ্য লাগবে, যে কোন কারণে আমি মাজারটা ভাঙবো। সেনাপতি কয়, উদ্দেশ্যের কোনো অভাব নাই, আমি আপনাকে শিখাই দিচ্ছি। উদ্দেশ্যটা হলো, আপনি মাজারে যাবেন, মাজারে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ওই সালাম শুনে যদি মাজার থেকে জবাব না দেয়, তাহলে আপনি মাজারটা ভাঙ্গা ফেলবেন। একটা কারণ খুঁজে পাইল। বাদশাহ আলমগীর তার সেনা সৈন্য নিয়ে চলে গেল, একটি মাজারে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। মাজার থেকে জবাব আসে না। বাদশাহ কয়, এটা কোনো আল্লাহর ওলির মাজার না, যদি আল্লাহর ওলির মাজার হইতো তাহলে মাজার থেকে জবাব দিত, এই মাজারটা ভাঙবো। মাজারটা ভাঙলেন, এই মাজার ভেঙে আরেকটা মাজারে গিয়ে সালাম দিল, ওই মাজারের জবাব আসলো না, মাজারটা ভাঙলেন। এইভাবে ভাঙতে ভাঙতে 39টা মাজার ভাঙলো। 40 নম্বরে গিয়ে আমার খাজা বাবা দরবারে উপস্থিত। বাদশাহ আলমগীর কয়, খাজা বাবা আমি তো জানি আপনি আল্লাহর একজন মস্ত বড় ওলি, কিন্তু বাবা আমি যে নিয়ত করছি সালামের জবাব না দিলে মাজারটা আমি ভাঙ্গা ফেলাবো, কিন্তু আমি প্রত্যেকটা মাজারে একটা করে সালাম দিছি, তারা জবাব দেয় নাই। আমি আপনার দরবারে একে একে 3টা সালাম দিব, যদি 3 সালামের পরে জবাব না আসে আমি আপনার মাজারটা ভাঙ্গা ফেলবো। খাজা বাবার দরবারে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাজা বাবার দরবার থেকে জবাব আসে না। দ্বিতীয় সালাম দিল, আসসালামু আলাইকুম। খাজা বাবার দরবার থেকে জবাব আসে না। যখন তৃতীয় সালাম দিল, আসসালামু আলাইকুম, খাজা বাবার দরবার থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম হুজুকে আলমগীর। বাবা কোনো মাজার থেকে যদি সালামের জবাব শোনে, তার ভিতরটা কিরকম হওয়া দরকার? তার ভিতরটা কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে বাদশাহ আলমগীর ভক্তি দিয়ে পড়ে গেল, খাজা বাবা আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমার একটা প্রশ্ন, আমি আপনাকে একে একে 3টা সালাম দিলাম, প্রথম সালামের সময় জবাব দেন নাই, দ্বিতীয় সালামের জবাব দেন নাই, তৃতীয় সালামের জবাব দেওয়ার কারণটা কি? আমার খাজা বাবা বলে, বাদশা রে তুই যখন প্রথম সালাম দিছ তখন ছিলাম আমি নবীজি রওজা শরীফ জিয়ারতে, সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় সালাম দিছ তখন ছিলাম আমি রাস্তায়, তৃতীয় সালাম আমি আমার দরবারে এসে তোরে দিছি। কথা হলে আপনি তো সালামে জবাব দিছেন, কিন্তু আরো যারা মাজার তারা যে সালামে জবাব দেয় নাই, তারা কি আল্লাহর ওলি না? আমার খাজা বাবা বলে, বাদশাহ আলমগীর রে তুই হইল 2 দিনের বাদশাহ, তোর মতো বাদশার সালামে জবাব দেওয়ার জন্য কোন ওলি আল্লাহ তার রওজায় শুয়ে থাকে না। প্রত্যেকে আল্লাহর ওলি,
তারা সর্বসময় ভক্তবিন্দুকে রক্ষা করার জন্য এই দুনিয়াটা ঘুরে বেড়ায়। যখন সালাম দিস তুই যখন সালাম দিস প্রত্যেকটা আল্লাহর ওলি তাদের ভক্তদেরকে উদ্ধার করার জন্য বেহুশ হয়েছিল। তাই তারা প্রত্যেকে আল্লাহর ওলি। বাদশা আলমগীর বলে, তাহলে আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম, এটার থেকে আমি মাপ পাবো কিসে? আমার খাজা বাবা ডাক দিয়ে বলে, তোর মাপ অবশ্যই আছে। সেটা হলো 39টা মাজার তুমি নিজে উপার্জন করে যে টাকা ইনকাম করবা ওই টাকা দিয়া প্রত্যেকটা মাজার আবার নতুন করে বাধাই করে দিবা। সেই টাকা দিয়ে প্রত্যেকটা মাজার আবার নতুন করে বাধাই করে দেয়। এবং আমার খাজা বাবার দরবারে দেখবেন, খাজা বাবার দরবারের উপরে গম্বুজের ভিতরে এক টুকরা স্বর্ণ, ওইখানে 3.5 মণ স্বর্ণ দিয়া বাদশা আলমগীর ওই গম্বুজটাকে বাধাই করে দিছে। তাহলে বলেছেন আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহ তাআলা বলে, মানুষ যেমন জীবিত থাকতে আমার নিয়ামত পান করে, এমন আমার আল্লাহর ওলি যারা তারা রোজায় শিও আমার নিয়ামত তারা পায়। তাই আমার আল্লাহ বলেছেন, আল ওলি আল্লাহ লা ইয়ামুতু, আমার ওলিগণের কখনো মরণ নাই। আরে জিন্দা ওলি খাজা বাবা, খাজা বাবা, ওলি খাজা বাবা, ধ্যান করিলে তাই খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। জিন্দা ওলি খাজা বাবা, জিন্দা ওলি খাজা বাবা, ধ্যান করিলে তাই খাজায় মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে নাই রে। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, তার জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে যায়। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, তার জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। রুহানি বেশতে ঘুরে, রুহানি বেশতে ঘুরে, রুহানি বেশতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, হাজার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, হাজার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে দয়াল খাজার কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। চিন্তা করে দরবারেতে যাই, খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। ও জিন্দা আলী খাজা বাবা, জিন্দা আলী খাজা বাবা, দান করিলে দাও বাবা, মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। ওই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, আর বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। খালি হাতে যাই, খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে।
হাইটা গরিব গেল কিছু দূরে পিছন হইতে একে পাগলা ডাক দিয়া কয় তারে দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে আর পিছন হইতে একে পাগলা ডাক দিয়া কয় তারে পাগলে ডাক শুইনা গরিব হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা পাগলার কথা শুইনা গরিব হইয়া গেল খারা আর পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে যেই 3টা বাড়ি মারছে খাজার আওয়াজ সেই 3টা বাড়ি দেখে পাগলের গায় যেই 3টা বাড়ি মারছে খাজার আওয়াজ সেই 3টা বাড়ি দেখে পাগলের গায় তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দেও আমার সাজা পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দেও আমার সাজা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন পাগলা গেছে গায়ে বইয়া বাইরে আসে পাশে হাজার নিজে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলা গেছে গায়ে বইয়া নাইরে আসে পাশে হাজার নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকা লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি টাকা লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি করবে না বিশ্বাস আমার রোজা ইবাদত সবই সর্বনাশ আমার দয়াল খাজাই আল্লাহর ওলি করবে না আমার আশকর দেওয়ান আল্লাহর ওলি করবে না বিশ্বাস আমার রোজা ইবাদত সবই সর্বনাশ আমার শামসুশয় আল্লাহর ওলি করবে না বিশ্বাস বশিরুল্লাহ আল্লাহর ওলি করবে না বিশ্বাস আমার রোজা ইবাদত সবই সর্বনাশ আমার দয়াল খাজা আল্লাহর ওলি করবে না বিশ্বাস আমার রোজা ইবাদত সবই সর্বনাশ আমি আবুল বলে আবুল বলে হাজার গুরু ভাই মরে নাই মরে নাই হাজার মরে নাই মরে নাই রে জিন্দালি খাজা বাবা জিন্দালি খাজা বাবা জঙ্গলে যাও বাবা মরে নাই রে বাবা মরে নাই রে খাজা বাবার আশা যারা হাজার ধ্যান আরে হাজার ধ্যান থাকতে ভক্তে নুরানি রূপ দেখে খাজা বাবার আশা যারা হাজার ধ্যান হাজার ধ্যান থাকলে ভক্ত নুরানি জিন্দালি খাজা বাবা জিন্দালি খাজা বাবা খাজা বাবা ধ্যান করিলে তাই খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও বাবা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও বাবা মরে আগুন্নি ভাই কেমন করে আগুলা দিল আগুন্নি ভাই কেমন করে আগুলা দিল আগুন্নি ভাই কেমন করে এমন আল্লাহ রে
করেছিল তাপসী রাবিয়া কান্দে আগুন আগুন কইয়া ওরে চিৎকার দিয়া কয় রাবিয়া আগুন লাগছে ধরে আগুন লাগছে ধরে চিৎকার দিয়া কয় রাবিয়া আগুন লাগছে ধরে ওমর আল্লাহ রে প্রেমের জলে গরম করে আশকর দেওয়ান বাবা রে প্রেমের জলে গরম করে ওমর আল্লাহ আগুন লাগিলে আগুন দিবা কেমন করে আগুন লাগিলে আগুন দিবা কেমন করে ওমর আল্লাহ রে প্রেমের জলে গরম করে ওমর আল্লাহ রে প্রেমের জলে গরম করে ওমর আল্লাহ রে আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমার কাছে কথা বলে কথা মন্দ না আস্তে ধীরে রাজা সরে বলবো এখন আল্লাহর একজন মস্ত বড় ওলি হাসান বস্রি রয় তার ভক্ত রাবিয়া বস্রি আমার বলতে হয় গভীর রাত্রে রাবিয়া বস্রি এলাকা দিয়া দৌড়াদৌড়ি করে চিৎকার দিয়া তখন রাবিয়া বলে আগুন লাগছে ঘরে এই কথা শুনে গ্রামবাসী সবাই উঠিল জাগিয়া বালতিতে পানি লইয়া আসিল চলিয়া কার বাড়িতে আগুন লাগছে রাবেয়া আমাকে জানাও তাড়াতাড়ি ওই আগুন নিভাইতে দাও রাবেয়া যখন রাত্র গভীর পুরা গ্রাম দিয়া দৌড়ায় আর বলে আগুন 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 যদি গ্রাম দেশে আগুন লাগে অনেকে কিন্তু চিৎকার দেয় আগুন লাগছে রে আগুন লাগছে যারা গ্রামবাসী সবাই কিন্তু বের হয় আগুন নিবানোর জন্য রাবিয়া যখন বলে আগুন লাগছে গ্রামবাসী সবাই পানি নিয়ে চলে আসলো ডাক দেখ ওই রাবিয়া কার বাড়িতে আগুন লাগছে তাড়াতাড়ি বলো এই কথা শুনে রাবিয়া তখন বলিল খুলিয়া কারো বাড়িতে আগুন লাগে নাই শোনো মন দিয়া কি কারো বাড়িতে যদি আগুন না লাগে তাহলে আগুন আগুন কইয়া কেন চিৎকার করো রাবিয়া বলে আমার এই অন্তরের ভিতরে আগুন লাগছে তোমাকে জানাই তুমি শুনতে চাও না দেখতে চাও বলো এখন তাই মানুষ যারা কয় দেখতে পারলে শোনে কে দেখাও বললো আমার হাতে একটা চাকু তোমরা দেওয়ানিয়া সঙ্গে সঙ্গে একটা চাকু দিল আনিয়া রাবেয়া বন্ধু বন্ধু বলে তার শরীরে একটা পুষ মারে রক্ত না বের হয়ে ওইখান থেকে পোড়া ছাই পড়ে কয়েকটা ছুরি দেওয়াই না তোমাদেরকে দেখাই আগুন কোথায় লাগছে এই কথা বলে যখন হাতের উপর একটা ছুরি মারলো ওইখান থেকে রক্ত বের হয় না দেখে পুরা ছাই পড়ে ওই ভাই দেখছো এটা কোনো দুনিয়ার আগুন না আমি আমার প্রিয় মুর্শিদের আল্লাহর প্রেমে পুরতে পুরতে আমার ভিতরের সবকিছু পুইরা ছাই হয়ে গেছে গুরুর প্রেমা গুনে যে জন গিয়াছে পুরিয়া তারে দুনিয়ার আগুনে পূর্বে কেমন করিয়া আমার আশকুর দেওয়ানের প্রেমে ভক্তরা গিয়াছে পুরিয়া তারে দুনিয়ার আগুনে পুরে কেমন গ্রামবাসীরা বুঝতে পেরে সবাই যার যার ঘরে চলে যায় রাবেয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায় হয়ে গেল রাবেয়ার কথা প্রশ্ন করেছেন এমন একজন ব্যক্তি খাজার বাবার কাছে গেল চলিয়া গিয়ে বলে খাজা বাবা আমাকে লন মুরিদ করিয়া খাজা বাবা বলে তোমাকে আমি মুরিদ করতে পারবো না তোমাকে জানাই ওই ব্যক্তি বলে কেন পারবেন না আমায় বলেন তাই
খাজা বাবা বলে তিনটি কারণে, এই তিনটি কারণে তোমাকে আমি মুরিদ করতে পারবো না। ওই ভক্ত ডাক দিয়া বলে সেই তিনটা কারণ কি আপনি বলেন এখন না। আমার বোন খুব চমৎকার একটা কথা বলছে যে বর্তমান কেউ যদি কোনো গুরুর কাছে গিয়ে কয় বাজান আমি আপনার কাছে মুরিদ হবো, কোনো শর্ত নাই, তাড়াতাড়ি তারে মুরিদ করায়। কিন্তু খাজা বাবার কাছে মুরিদ হইতে চাইলো, কিন্তু খাজা বাবা মুরিদ করলো না। সেই তিনটা কারণ কি আপনারা জানেন? ভারতবর্ষে ছিল পিতিরাস, সেই পিতিরাসের মায় স্বপ্নে খাজা বাবাকে দেখেছিল ভাই। পিতিরাসের মা পিতিরাসকে ডেকে বলে শোনো বাচ্চাটা, এমন একজন ফকির আসবে তোমার এই রাজ্যে ধ্বংস করিবারে, তাকে তুমি ঢুকতে দিও না এই শহরের ভিতরে। জায়গায় জায়গায় লোক পাঠাই দিল, এই ব্যক্তি কখন যেন এই শহরে ঢুকতে না পারে, ঢুকলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, সবাইকে আদেশ করে। ওই পিতিরাজ খাজা বাবাকে মারিবার তরে অনেক কৌশল করে, খাজা বাবার পিছনে পিছনে ঘুরতে নাহি মারতে পারে। পিতিরাজের একটা কর্মচারী পাঠালেন খাজা বাবার কাছে মুরিদ হইবার তরে। ওই কর্মচারী চলে গেল খাজা বাবারই দরবারে। পিতিরাজে একজন মুসলমান, সেই মুসলমানকে পাঠাইলেন তুমি যাও খাজা বাবার কাছে মুরিদ হও। তার ভিতরে একটা চক্রান্ত ছিল যে যদি খাজা বাবার কাছে মুরিদ হতে পারে, খাজা বাবা ভক্ত মনে করে তারে বুকে জড়াই নিব, আর ওই বুকে জড়াই নিলেই ওই ভক্ত যেন খাজা বাবাকে কৌশলে হত্যা করতে পারে। পিতিরাজের মনে এই পরিকল্পনা ছিল, যার কারণে পিতিরাজ তার কর্মচারীকে খাজা বাবা দরবারে পাঠালেন মুরিদ হওয়ার জন্য। কিন্তু খাজা বাবা তো আল্লাহর ওলি, সে সব কিছু লোহে মাহফুজের ভিতরে দেখতে পায়, তার মনের খবরটা কি? খাজা বাবা বলে আমি তোমাকে মুরিদ করতে পারবো না। ওই লোক বলে কেন? যে তোমার এই তিনটি দোষের কারণে, তিনটি অন্যায়ের কারণে, তিনটি কারণে তোমাকে মুরিদ করতে পারবো না। বলে তাহলে আমার অন্যায়গুলা কি, কোন কারণে আপনি মুরিদ করতে পারবেন না আমারে বলেন। খাজা বাবা বলে প্রথম তোমার কারণটা হইল তুমি বেশি পাপ করেছো এই দুনিয়ার বুকে। তুমি এত পাপ করেছো যে পাপের কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা যদি মাফ না করে আমি নিজেও তোমার জন্য সুপারিশ করতে পারবো না। তুমি দুনিয়ার বুকে এমন কাজ করেছো। তাহলে আমি তো পাপ করছি, আমার আরো দুইটা কারণ কি? তখন খাজা বাবা বলে কুলাহ বা টুপি এমন ব্যক্তি প্রধান করা হয় না যে ব্যক্তি আল্লাহ ছাড়া অপরের নিকট মাথা নত করে। কারণ আমার খাজা বাবা বললো তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, তোমার মালিক হলো পিতিরাজ, তুমি পিতিরাজকে বিশ্বাস করো, তার চরণে মাথা নোয়াও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না। তাই এমন ব্যক্তিকে কখনো মুসলমান বানানো যায় না, তার মাথায় টুপি দেওয়া যায় না যেই ব্যক্তি অন্যের পায়ে ভক্তি করে, অন্যকে প্রভু বলে স্বীকার করে। বলল আরেকটি কারণ কি? আমার খাজা বাবা বলল আরেকটি কারণ হলো ওই ব্যক্তি হলো বেঈমান অবস্থায় এই দুনিয়া থেকে সে চলে যাবে, ইন্তেকাল করবে। কোন মানুষ যদি বেঈমান হয়ে মরে তার জন্য কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ বেঈমান হলো বেঈমান, তার জায়গা হলো জাহান্নাম। খাজা বাবা বলল
তুমি দুনিয়া এরকম কাজ করেছো যার কারণে বেঈমান হইয়া তুমি মারা যাবে, কারণ তুমি আমার কাছে আসছো ঠিকই কিন্তু মুরিদ হওয়ার জন্য না, আমাকে মারার জন্য। তাই তুমি একটা বেঈমান, এই বেঈমান অবস্থায় তুমি মারা যাবে। এই বেঈমান অবস্থায় মারা গেল, আমি তোমাকে মুরিদ করলো, আমি তোমার জন্য শাফায়াত করতে পারবো। এই তিনটি কারণে তোমাকে আমি মুরিদ করতে পারবো না। তোমাকে এই ব্যক্তি আস্তে আস্তে দরবার থেকে গেল চলিয়া। এই তো তাহার কথা ছিল, আর তো কথা না। এবার একটি প্রশ্ন আমার বোনের কাছে জানিবারে চাই। উপর থেকে একটি প্রশ্ন করেছি, আরেকটি প্রশ্ন আমি যাব যে করিয়া। এত দূর থেকে আসছে আরে বাবা, কত কষ্ট কইরা। আরে ফরিদপুর থেকে আইছে। আসলে ফরিদপুর থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। উনি হলো না আমাদের মেহমান। মেহমানকে যদি ভালো করে আপ্যায়ন না করতে পারি, এটা হলো আমাদের কপাল মন্দ, তাই না? তাই তো। মেহমানকে ভালো করে আপ্যায়ন করতে হবে। আপ্যায়নের ত্রুটি হইলে গিয়ে আবার কইবো গেছিলাম পোষকান্দি বানসারামপুর গান গাইতে, ওইখানে আপ্যায়নটা বেশি ভালো হয় না। করে। আমারে দুষবো। আপনারা তো খাওয়ানটা এমনি বালা খাওয়ান, ওইটা তো আপ্যায়ন আছে। তারপরও আমাদের গানের ভিতরে তো কিছু আপ্যায়ন আছে আছে। একটা প্রশ্ন করতে চাই আমার বোনের ধারে, শুনিবেন সবাই। আমার বড় পীরের ভক্ত, সে হলো কৃষক, মাঠের ভিতরে ঘাস কাটে। শুনিবেন সবাই, বড় পীরের একজন ভক্ত, ছোট সে ছিল কৃষক, সে হলো মাঠে কাজ করে। আর যারা মাঠে কাজ করে, চৈত্র মাসে যে রোদ উঠে, তাদের মাথা যে পরিমাণের গরম হয়, এই গরমের ভিতরে যদি খিদা লাগে তাহলে আরো কিরকম গরম হয়। আরে বাবা রে, যারা কৃষি কাজ করে চৈত্র মাসে, তারাই বুঝে মাথা গরম হইলে কিরকম লাগে। একবারে সে এই ভরপুর দুপুরের ভিতরে মাঠে কৃষি কাজ করে। কৃষি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পেটে হইল ক্ষুধা। সে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল, গিয়া দেখে তার স্ত্রী আর তার মা এমন ঝগড়া লাগছে। স্ত্রী ধরছে শাশুড়ির চুলে, শাশুড়ি ধরছে স্ত্রীর চুলে। এখন এলো যেইভাবে চুল ধরাধরি করছে, জামাই তো দেখে একবারে মাথা নষ্ট। হায় হায় রে, এমনি রোদে কাম করলাম, মাথা গরম, আবার হলো পেটে খিদা। এই অবস্থায় যদি আইসা থাকে, বউ আর মায় লাগছে ঝগড়া, তখন মেজাজটা আরো কিরকম ওর কথা। মেজাজ যাই গরম হলো, যদি চুলে টানাটানি করে, এটা যদি ছুড়াইতে না পারে, তো আরো রাগ হওয়ার কথা। তাই তো রাগ হয়েছে বাবা, রাগ হইয়া এমন কাজ করছে। হাতে আসছিল ওই যে কাশি দিয়া সারাদিন ঘাস কাটছে, ওই কাশি দিয়া এমন এক কূপ দিছে বাবা, এক কূপে মায়ের গলা কাটছে, বউর গলা কাইতে গেছে। বাবা যারা মার্ডার করে এরা কই পারবো যে মাথা গরম হইলে তখন তার কাউরে চিনে না। যখন দুই মাকে আর স্ত্রীরে গলা কাইটে মাইরে ফেলাইলো, আস্তে আস্তে তার মাথাটা ঠান্ডা হইলো। ঠান্ডা হওয়ার পরে ভাবতেছে, হায় হায় রে, আমি এটা কি করলাম? রাগ হইয়া এত বড় খারাপ কাজ করলাম, মারে বউরে মাইরে ফেলাইলাম। আচ্ছা, বউ মারছি, বিয়ে করলে বউ পামো, কিন্তু মারে যে মারলাম, আমি মা পামো কই? এই চিন্তা যখন, আরে হরি পাইবো পরে, বেটির জি মেরে লেছে, হরি খায়নি পরে। সে যখন মাথা ঠান্ডা হইলো, ভাবতে লাগলো এখন আমি কি করব। চলে গেল বড় পীরের দরবারে, গিয়ে কয়, বাজান, আমি যে কাজ করছি, এখন এই বিপদ থেকে আপনি যদি রক্ষা না করেন, তাহলে রক্ষা করার মতো ব্যবস্থা আমার নাই। কয়, কি করছো? কয়, একটু মারছি, বউরও মারছি, এখন কি করব আমি? বড় পীর কয়, চিন্তা করো না, আমি তোমারে এক গ্লাস পানি দিলাম, এই পানিটা নিয়া তুমি যার যার বডির সাথে মিলাইয়া
তুমি খালি সিটাই দিবা, দেখবা আল্লাহর রহমতে তারা জিন্দা হয়ে গেছে। আই সুবহানাল্লাহ। চলে গেল বাড়িতে। যখন এই কথা শুনছে বাবা, তার তো হুঁশ নাই। সে কি করলো? মায়ের এলো মাথা, বউর এলো বডি। আয় হায় আয় হায় আয় হায়। এই দিক দিয়ে বউর এলো বডি, মার এলো মাথা। এইভাবে লাগায় যখন পানি ছিটাই দিছে বাবা, দুইজন তো জিন্দা হয়ে গেছে। আরে বাবা এখন চাইয়ে দেখে উপরে তো হইলো মার চেহারা, নিচে তো হইলো বউর বডি। বিপদ এই দিক দিয়ে হলো বিপদ। বউর এলো বডি, মার হলো মাথা। এখন হ্যাঁ, মাও ডাক্তারে না, বউ ডাক্তারে না। এখন এই দায়িত্বটা আমার আপার কাছে দিলাম। এটা পরে বড় পীর কেমনে পাও করছিল। দৌড়া লাইছে। এই বাউটা আপনি আজকে আমাদেরকে কইরে দিবেন। আশা করি শুনলে সকলের কাছে ভালো লাগবে। প্রতিপক্ষ শিল্পীকে তার বলা করার জন্য আমার যে প্রশ্ন ছিল চমৎকার করে জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন। আমার বড় পীরের একজন ভক্ত, তিনি কৃষি কাজ করতেন। বাড়িতে এসে দেখে স্ত্রীর সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া, রাগের মাথায় দুইজনকে কোপ দিয়ে কেটে ফেললেন। এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন, আমি জবাব করব। আমার বড় পীরের জীবনী থেকে একটি গান আগে রাখি, তারপরে ছোট্ট করে প্রশ্নের জবাব দিয়া ভাব গান, বিচ্ছেদ গান শোনাবো। ধন্যবাদ। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, রে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার ওই নামের ভরসা করি বড় পীর ভাসাইলাম ভাঙা তরি, তোমার ওই নামের ভরসা করি আমি ভাসাইলাম ভাঙা তরি। নামের বলে ভাঙা তরি কিনারে লাগাও, রে নামের গুণে ভাঙা তরি কিনারে লাগাও, তোমার নামের বলে ভাঙা তরি কিনারে লাগাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে তোমার নামে তোমার নামে তোমার নামে ওরে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, বড় পীর তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। ওরে তোমার নামে পূর্ণ জন নদীর বরাবর চাঁদেরি বন, তোমার নামে পূর্ণ জন নদীর বরাবর চাঁদেরি বন, তুমি গাউসে লাজম দয়ার হাত বাড়াও, ওরে কাউছিল জন দয়ার হাত বাড়াও, তুমি গাউসে লাজম দয়ার হাত বাড়াও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। ওরে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। ওরে পীর সানওয়ান তোমার দুয়া
জানো ভাও ওরে তোমার নামে ওরে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও তারপরে ডুবাই আমারও তুমি জানো ভাও তারপরে ডুবাই আমারও তুমি জানো ভাও তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও তোমার ওই নামের ভরসা করি ভাসাইলাম ভাঙা তরি তোমার নামের বলে ভাঙা তরি কিনারে লাগাও তোমার নামে পূর্ণ জনম নদীর মরা বর যাত্রীগণ তুমি গাউসেলা জম দয়ার হাত বাড়াও এক বুড়ি মা নদীর কিনারে বসে বসে কান্দে ওই পথ দিয়ে আমার বড় পীর যায় বুড়িকে দেখে বলে মা তুমি এই নদীর কিনারায় বসে বসে কান্দো কেন বলে বড় পীর আজ থেকে 12টি বছর আগে আমার পৃথিবীতে কেউ নাই আমার একটা সন্তান ছিল ওই সন্তানটাকে আমি অতিসাৎ করে আমি বিয়ে করাবার জন্য বরযাত্রী সহকারে এই নদীতে পাঠিয়েছিলাম জানো বড় পীর আমার সেই পুত্রবধূকে সঙ্গে নিয়ে বরযাত্রী সহকারে যখন নৌকাটা ছেড়ে দিয়েছে বাড়িতে ফেরার পথে ওই নৌকাটা মাছ দরিয়ার মধ্যে ডুবে বরযাত্রী সহ যারা ছিল সবাই সেখানে মারা গেছে বলে তাহলে তুমি কান্দো বলে আমি এখনো মা আশার আশে বসে আছি কোন দিন আমার সন্তান এই পথ দিয়ে যদি আসে বলে মা যে একবার মারা যায় সে কি আর কোনোদিন ফিরে আসে সে তো আর কোনোদিন ফিরে আসে না বলে বড় পীর তুমি না বড় পীর তোমার মুখেতে কথা মানায় না ও বড় পীর তুমি তো বাগদাদ শহরের বড় পীর তুমি একটু আল্লাহর কাছে বলবে আমার সন্তানকে যেন আমার আল্লাহ পাক ফিরিয়ে দেয় বলে কিভাবে এটা সম্ভব বলে সম্ভব হবে না কেন আজ থেকে 100 বছর আগে 200 বছর আগে যারা মারা গিয়েছে কাল হাসরের মাঠে তারা কেমন করে উঠবে তারা যদি হাসরের মাঠে জিন্দা হতে পারে আমি আল্লাহর হাসর দিবসের দিন তখনই বিশ্বাস করব যদি আমার 12 বছর আগের ছেলে মরাটা জিন্দা হয়ে আমার কাছে ফিরে আসে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলো বড় পীর আব্দুল কাদের জিলানী নদীর কিনারে সেজদায় পড়ে গেছে সেজদায় পড়ে বলে ইয়া বাড়ি এলাহি এই মা দুঃখিনীর পৃথিবীতে তার সন্তান ছাড়া কেউ ছিল না বিয়ে করবার জন্য বরযাত্রী সহকারে পাঠায় ওই সন্তানটা বরযাত্রী সহকারে ডুবে মারা যায় হে আল্লাহ ওই মহিলা আমাকে বলেছেন তোমার কিয়ামত দিবস যদি সত্য হয় একদিন যদি হাসর সত্য হয় তাহলে ওই মায়ের সন্তানকে ফেরত দিলে তার কিয়ামতের প্রতি বিশ্বাস আসবে হাসরের প্রতি বিশ্বাস আসবে হে রাব্বুল আলামিন তুমি এই মায়ের সন্তানকে তুমি ফিরিয়ে দাও আমার বড় পীরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে 12 বছর আগের মরা সেই মরাটা বরযাত্রী সহকারে জিন্দা হইয়া নৌকা নিয়া নদীর কিনারায় ভাসতে ভাসতে এসেছে নৌকা থেকে নেমে মায়ের চরণে সালাম করতেছে মা জননী ডাক দিয়ে বলে বাবা তোমাকে ফেরত পেয়েছি এটাই যে বড় পীরের বড় কেরামতি তুমি আমাকে সালাম না কইরা যার জন্য তোমাকে ফেরত পেয়েছি তুমি বড় পীরের কদমে সালাম করো আমার বড় পীরের কদমে যখন চুম্বন করলেন তারা সহকারে আমার বড় পীরের হাতে ইসলাম গ্রহণ করলেন তাই বলেছেন নদীর মরা বরযাত্রীগণ তোমার নামে পূর্ণ জনম নদীর মরা বরযাত্রীগণ গাউসেল আজম তুমি দয়ার হাত বাড়াও ওই তোমার নামে পূর্ণ জনম ওই নদীর মরা বরযাত্রীগণ ওরে তোমার নামে পূর্ণ
কাছে প্রশ্ন করলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত, তিনি কৃষিকাজ করতেন জমিতে। তার স্ত্রীর সঙ্গে তার মায়ের সঙ্গে বাড়িতে এসে দেখে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে, দুজন আর চুল টানাটানি ঝগড়া। তিনি কি করলেন, রাগের মাথায় জমি থেকে এসেছে, তার হাতের যে কাঁচিটা ছিল ওই কাঁচি দিয়া কোপ দিয়া মাকেও হত্যা করলেন, স্ত্রীকেও হত্যা করলেন। যখন হত্যা করলেন, বড় পীরের দরবারে দৌড়াই গেছে, বড় পীর আমি কি কাজ করলাম, আমি যে জীবনে একটা মহাপাপ করে ফেললাম, আপনার ভক্ত হইয়া যে আমি কলঙ্কিত হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে এবং আমার মাকে, তারা দুজন ঝগড়া করতেছিল, আমি তাদেরকে হত্যা করেছি, আপনি যে করে হোক তাকে ভালো করেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পানি পরে দিলেন, পানি নিয়ে গিয়ে ওই, কারণ স্ত্রী এবং মা দুইজনে ঝগড়া করে তাদেরকে হত্যা মাইরা ফেলাইছে কাঁচি দিয়া কোপ দিয়া, ওর মাথা তখন ঠিক নাই। তখন কি করেছে, স্ত্রীর মাথা আর মায়ের বডি দুইটাকে এক জায়গায় করেছে, আবার মায়ের মাথা স্ত্রীর বডি দুইটাকে এক জায়গায় করে ওই পানিটা যখন ছিটাই দিছে, তখন তারা পুনরায় জীবিত হয়ে গেছে। কিন্তু জিন্দা হয়েছে ঠিকই, কিন্তু দেহ তো মায়ের, মাথা হচ্ছে বউয়ের। এখন তো প্যাঁচ লাগিয়ে গেছে, এখন মাও বলতে পারে না, বউ বলতে পারে না। এখন কি করবে, আবার দৌড়াইয়া আমার বড় পীরের কাছে গেল, যায় কয় হুজুর এই ব্যাপার, আমি যে আমার স্ত্রীর বডি আমার মায়ের মাথার সঙ্গে আমি লাগিয়ে ফেলেছি, আমার তো মাথা ঠিক ছিল না, আমার মায়ের বডি আমার স্ত্রীর মাথার সাথে জোড়া লাগাইছি, এখন তারা তো জিন্দা হইছে, কিন্তু আমি কি করে আমার স্ত্রীর সঙ্গে মিলন করব, আমি তো এখন ভেবে কুল পাই না। তখন আমার বড় পীর বলে, এখন আর পানি পড়ায় কাজ হইব না, এখন আমার নিজেরই যাইতে হবে। তখন আর কোনো পানি পড়া দিলেন না। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেল তার বাড়িতে, যাইয়া ওই মাকে এবং স্ত্রীকে দুজনকে শোয়াইলেন। শোয়ানোর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাথায় এসে লাগলেন, এবং শাশুড় তার যেই মায়ের মাথা তার মায়ের মাথায় লাগলেন। উভয় আবার দুজনে পরিপূর্ণভাবে তারা মানুষ হয়ে গেলেন। এটাও আমার বড় পীরের একটা কেরামতি, এটা আমার আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কখন আল্লাহর অলিগণ কেরামতি দেখাইতে পারে না। আমার আল্লাহর রহমত এবং আমার বড় পীরের কেরামতি উভয়টা সেখানে ছিল। ভাসাইলাম আমার ভাঙা নাও, ওরে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তারপরে ডুবাই আমারও তুমি জানো ভাও, তারপরে ডুবাই আমারও তুমি জানো ভাও। সানওয়ান তোমার দুয়া বড় পীর জান্নাতবাসী হইয়া যায়, ওরে সানওয়ান তোমার দুয়া। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করে বসি, করবো না? আচ্ছা, পালাই পর্যন্ত শেষ, ধন্যবাদ। পীর সানওয়ান তোমার দুয়া ওরে জান্নাতবাসী হইয়া যায়, ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, ওরে আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও, আবুল সরকার বলে সবাই পীরের গুণ গাও। পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও। পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারও আমার বড় পীর তুমি জানো ভাও। আমাকে একটি বিচ্ছেদ গান অনুরোধ করেছেন, ওয়াশ করুনি ভাই।